বেড়েছে রেমিটেন্স প্রবাহ। আগস্টের প্রথম 20 দিনে প্রবাহ বেড়েছে $406 মিলিয়ন। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়াতে রেমিটেন্স কার্ড প্রবর্তনের দাবি বিশ্লেষকদের। মাহাদি সেকেন্ডারি রিপোর্টে বিস্তারিত। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় আবারও বাড়তে শুরু করেছে প্রবাসী আয়। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে 20 আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $153 কোটি, যা আগের বছরের একই সময়ে ছিল $112 কোটি। রিজার্ভ সংকট কাটাতে চলতি আগস্টের প্রবাসী আয়কে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রেমিটেন্স বাড়ছে অ্যাজ অফ নাও। এটা আমাদের গতকাল 9.5% মতো বেশি ছিল গত বছরের সেম পিরিয়ডের চাইতে। তো এটা আমি খুব যে বলবো যে খুব বেশি বেড়েছে তা নয়, কিন্তু খারাপ না আর কি, আমরা আশাবাদী। ব্যবসায়ীরা বলছেন প্রবাসী আয় বাড়ায় কমবে ডলার সংকট, কমবে আমদানি খরচও। ডলারের উপরে যে ক্রাইসিস ছিল সেই ক্রাইসিসটা আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং আমরা মনে করছি যে ডলার ক্রাইসিস কেটে গেলে আমাদের এই ইম্পোর্ট নিয়ে সমস্যা হবে না। ব্যাংকগুলোতে আমাদের এলসি ওপেন করার বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, আমরা সহজে ইম্পোর্ট করতে পারবো। বিশ্লেষকরা বলছেন রেমিটেন্স যোদ্ধাদের দিতে হবে বিশেষ সুবিধা। রাষ্ট্রীয় সুবিধা পেলে আরও বাড়বে প্রবাসী আয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যারা প্রবাসী আছেন তাদের জন্য একটা রেমিটেন্স কার্ড দেয়া যায় কেন? যদিও 2.5% যে প্রণোদনা বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া হচ্ছে, আসলে ক্যাশ ইনসেন্টিভের বাইরে একটা যদি রিকগনিশন দেয়া যায়, তারাই তো আমাদের সবচেয়ে বড় ভিআইপি। তারা আমাদের ইকোনমিতে যেভাবে কন্ট্রিবিউট করছে, সেই কার্ডটা দিয়ে তারা এয়ারপোর্টে তাদের জন্য বিশেষ সার্ভিস, বিশেষ সুবিধা, যদিও প্রবাসীদের আলাদা লাইন আছে, কিন্তু তাদের বিড়ম্বনার কিন্তু শেষ নাই। তাদের জন্য সরকারিভাবেই বা এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে সুবিধা, সেই সুবিধাগুলো দেয়া। বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়াতে হুন্ডি বন্ধের তাগিদ তার। $22 বিলিয়ন মতো বছরে আসে, সেটা অন্তত এটাকে 26, 27 বা $30 বিলিয়ন পর্যন্ত নেওয়া সম্ভব। মাহাদি সেকেন্ডার, এটিএন নিউজ, ঢাকা।